রাধে রাধে। আজকে কিন্তু আমাদের ব্রজধাম মানে শীতল হয়ে গিয়েছে, কেন কি ঠান্ডা কিন্তু একটু একটু করে পড়া শুরু করে দিয়েছে অলরেডি। মানে গতকালকে গিয়েছিলাম একটুখানি বার্সানা থেকে যখন রিটার্ন হচ্ছি এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে কেন থরথর করে কাঁপছি, হাওয়া এত ঠান্ডা। এসে তারপরে এখানে একটা দোকানে কাকা আছে, তাকে জিজ্ঞেস করলাম যে কাকা কী ব্যাপার, ঠান্ডা কি পড়ছে টড়ছে নাকি এখন? বলছে হ্যাঁ শুরু হয়ে গেছে অলরেডি। কী জানি না, সত্যি কথা তাই। কেন কি এখন রাত্রেবেলা ফ্যানের প্রয়োজন হয় না, যদি অতিরিক্ত ফ্যান চালানো হয় তাহলে কিন্তু বেশ ঠান্ডা লেগে যায়, যেন গলা টলা সব কিছু ভারী হয়ে যায়। তো যাই হোক, এবারে কথা হলো একটুখানি বাজারে যেতে হবে, আর বাজারে যাওয়ার আগে যেটা হলো কি ওষুধ খেয়ে নিতে হবে। এটি হলো আমার ওষুধ। কী ওষুধ বলুন তো? এটি আমাশা একটুখানি হলে পরে এই ওষুধটা বেশ ব্যবহার করা হয়। ওষুধটা দেখে নিন, কাজে লেগে যাবে অনেকের হয়তো, ঠিক আছে? এটার কুর্চি কিউ নাম, বেশ এটা কিন্তু আপনার কি বলুন তো, মানে 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 হোমিওপ্যাথি, ঠিক আছে? হোমিওপ্যাথি। এই যে মানে মানে করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, এবারে ক ফোঁটা দেবো? 1 ফোঁটা, 2 ফোঁটা, 14 ফোঁটা, 16 ফোঁটা, 18 ফোঁটা, কত পড়ছে আসলে বুঝতে পারছি না আর কি। আমি তো দিয়েই যাচ্ছি। তো জল হিসাবে হাফ কাপে 10 ফোঁটা দিতে বলেছিল, কিন্তু এখানে তো 20 ফোঁটা নিম্নতম দিয়ে দিলাম। মাঝে মধ্যে খাই তো, ওই জন্য একটু বেশি করে খেয়ে নিচ্ছি, এই আর কি। যাক, হয়ে গেছে, লবণ ঠিকমতো হয়েছে। নিয়ে নিচ্ছি ওষুধটা, তারপরে বাজারে যেতে হবে, কিন্তু বাজারের দায়িত্ব পড়ে গেছে আজকে। দুটো ওষুধ মাত্র খাই। দেখুন, এটা হলো এই একটা ওষুধ আছে এখানে, আয়ুর্বেদ ওষুধ। আমার কি রোগে ধরেছে প্রচুর না সেটা না মিত্র, আসলে ব্যাপার হয়েছে কি, মানে পেটের একটুখানি প্রবলেম হয়, জানেন যে মশলা তো জানেন বর্তমানে এত পরিমাণে মশলার ডুপ্লিসিটি হচ্ছে, এই প্রবলেম সেই প্রবলেম, তা মশলা জাতীয় খাবারে একটুখানি প্রবলেম হয়। তো সেই কারণে এই যে এই লিভারের ওষুধটা এটা খেয়ে একদম সত্যি, মানে কদিন আগেও এত পরিমাণ পেট ফাঁপছিল আর কীরকম হচ্ছিল পেটের মধ্যে। তারপরে এই আয়ুর্বেদটা খেয়েছি, আমার ধাত শুধু একটুখানি ওটাই আমাশার 230 টাকা এই ওষুধটা দাম। বেশ 2-3 মাস খাচ্ছি, পরে বেশ এখন ভালো লাগছে, এখন আর সেই প্রবলেমটা নেই লিভারের। আর এই মাঝে মধ্যে শুধু একটুখানি আমাশার প্রবলেম হয় যখন রুটি বা একটু তেল মশলা বেশি হয়ে যায় সে সময়, তাছাড়া আর কোনো প্রবলেম নেই, গোবিন্দের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। তো চলুন এবারে বাজারে যাওয়া যাক নাকি। তো এবারে সকালবেলা যেটা টিফিন হলো এই আর কি, খাবার তো কোনো ঠিক থাকে না যে কোন দিন কোনটা হবে সকালে, কখনো রুটি, আলু ভাজা আদি সব কিছু। তো আজকে ছিল আমাদের সকালে কালকের ভাত ছিল, আর গাজর ভাজা ছিল, বেগুন আলুর সবজি ছিল, এই। হ্যাঁ, আর ভগবানকে তো সকালে শুকনো খাবার বা ফল দিয়েই দেওয়া হয়। এবারে অর্পিতা বসে বসে লিস্ট বানাচ্ছে যে কি হবে। সবে তো আলু লিখেছে আর সবজি লিখেছে, এবার সবজি শুধু লিখে দিয়েছে, দায়িত্ব আমার যে কি নিতে হবে না নিতে হবে। আর পোস্ত লিখেছে। টেনশনে পড়ে যাই যখন এই লিস্ট করে, তখন ভয় লাগে যে আজকে কত টাকা বাজারে দিতে হবে। বাজার এমন জিনিস যে প্রতিটা সংসারেই বাজারকে নিয়ে সবসময় টেনশন থাকে। পুরুষদের, নারীদের তো কোনো ব্যাপার না, তারা লিস্ট করে দিল, নিয়ে চলে গেলাম বিন্দাস। আরও একটা একটা করে লিস্ট বাড়ছে, কি হবে ভগবানই জানে। আজকে অনেক চিন্তা ভাবনা করে লিখছে। নাম্বার 1 টমেটো, 2 আলু, 3 সবজি, 4 বেসন, 5 পাঁপড়। আচ্ছা, পাঁপড়টা লাগবে কি কারণ হেতু? পাঁপড় দিয়ে সবজি করব। কোন পাঁপড়টা বলুন তো? পাঁপড়ের সবজি হবে আর কি, মানে ফ্রাই পাঁপড় নয়, সে কারণেই জিজ্ঞেস করলাম। পাঁপড়টা আনতে হবে তো এই কটা। আর সবজির মধ্যে আমার যেটা ভালো লাগে তাই আনবো, না তোমার কিছু ডিমান্ড আছে? যা ভালো লাগে তাই, ঠিক আছে, তাই হোক। ব্রজবাসীদের গলি থেকে যেতে হয় আমাদেরকে সবজির দোকানের জন্য। আজকে সেই যে বাঙালির সবজির দোকানটা আছে সেটা কিন্তু আজকে দেখিয়ে দেব। উনি কোথা থেকে কালেকশন করে জানি না, আমাদের ব্রজধামে এই ধরুন কচুরলতি, তারপরে যেসব বাঙালি আইটেম আছে আর কি, সেগুলো পাওয়া খুব মুশকিল আমাদের ব্রজধামে। কিন্তু আমাদের বাঙালি ভাই সত্যি যদি উনি না থাকতেন তাহলে যে কি হতো
অনেকটা মুশকিল হয়ে যেত আমাদের বাঙালিদের। তখন মানে এই ব্রজবাসী স্টাইলেই হয়তো ভোজনাদি করতে। দেখুন একটা খেজুর গাছ কত সুন্দর এখানে, খেজুর গাছ কিন্তু খুব কম আমাদের ব্রজধামে। হ্যাঁ, এই যে এটা রাধাকুণ্ডের তটে যাওয়ারই রাস্তা, বেশ ভক্তরা থাকেন, ভজন সাধন করেন। আর একটুখানি গেলেই আমরা চলে আসবো। এই দেখুন আর কটা দিনই পর এখানে প্রচুর ভিড় থাকবে রাস্তায়, কেন কি অনেক বড় অনুষ্ঠান বৃন্দাবনের। নতুন যারা আছেন তারা তো জানবেন, বাবা দোকানে কি ভিড়, সব বাঙালিরাই এখানে ভিড় করে। এই যে কোনায় দোকানটি, তো নতুন কি এসেছে, কচু এসেছে। ও কচুর কি সাইজ, ওয়াও। একটা ছোট্ট দেখে একটা নিয়ে যাবে, তো এটা হলেই হয়ে যাবে। পানি কচু, পুঁইশাক। পুঁইশাক এই মাসে খায়? ও ঠিক আছে। সজনের ডাঁটা এসছে, সজনের ডাঁটা কত চলছে কিলো? 160 টাকা সজনের ডাঁটা। আবার একটা সময় আসবে 30 টাকা হয়ে যাবে। আচ্ছা দিন পটল দিন, ওই তো ফ্রেশ ফ্রেশ পটল দেখতে পাচ্ছি। পটল দিন, কাঁচকলা দিন। অনেক কষ্ট করছে সাধু বাবা, সাজাচ্ছে দোকান সকাল সকাল। বেশ, এই হলো আমাদের বাঙালির দোকান। তো রাধাকুণ্ডের তটে যখন আসলাম, রাধাকুণ্ড তো অবশ্যই দরকার দর্শন করানো, ভক্তরা নয়তো তৃপ্তি পাবে না। যাই হোক, এবারে আমাদের পাপড় দিজিয়ে তো এক প্যাকেট পাপড়। তো রাধাকুণ্ডে যারা বাস করেন সবচাইতে ফেমাস এটি হলো মুদির দোকান। এখানে সবাই এখানে বাজার করার জন্য আসেন ভক্তরা। যারা দূর দূরান্তে বসে আছেন তারা অবশ্যই জানবেন যে এই দোকানটা কত ফেমাস। আর এখানে স্বল্প মূল্য, মানে বেশি একটা মূল্য নেয় না, অল্প মূল্যতেই এখানে অনেক বাজার পাওয়া যায়। মুদিখানা দোকান আর কি। চাল টাল আমি মাঝে মধ্যে এখান থেকে নেই, এই হলো কথা। তো আরেকটু জিনিস নিতে হবে, সেটা হলো আলু নিতে হবে। আর পাঁপড়টা নিয়ে নিয়েছি, এই যে পাঁপড় রয়েছে। দামটা কিন্তু ঘরে গিয়ে বলছি কত কি দামটা নিল। তো যাই হোক, এ হলো আমার সবচাইতে পুরনো বন্ধু। একে দিয়ে আমরা কৃষ্ণ সাজিয়েছিলাম। যারা পুরনো ভক্ত আছেন তারা জানবেন যে কৃষ্ণ সেজে মাঠের মধ্যে যে ভিডিও শ্যুট করেছিলাম, পুরনো ভিডিওতেগুলো রয়েছে। এই কিন্তু সেই আমাদের রাজেশ, অনেক বড় ভক্ত ব্রজধামের। জয় হো রাজেশ। আচ্ছা 30 টাকা কিলো, বাবা। কিন্তু ছোট সাইজের, নষ্ট হয়ে যাবে নিলে। এটাই সবচাইতে ছোট লাউ। ভাই এই লাউটা এখানে পাওয়াই যায় না, চলো এটাই নিয়ে নিই। যখন বাজারে আসি তখন কিন্তু সবসময় একটা বেনিফিটস থাকবে। সেটা কি বলুন তো, যে আমরা রাধাকুণ্ড দর্শন করে নিতে পারবো। চলুন এবারে রুমের দিকে যাওয়া যাক। অর্পিতা চলে এসেছে। ঢালো এবারে দেখি আমাদের আজকের বাজারে কি কি রয়েছে। অলরেডি ভক্তরা কিছু কিছু দর্শন করেছেন, তবু আরও কিছু বাকি আছে, সেগুলো দর্শন করাবার আছে। এটা হলো গাড়ির চাবি। দাও। আলু, আলু কিন্তু নিয়েছে 2.5 কিলো 50 টাকা। আচ্ছা লাউটা দেখো, লাউটা হ্যাঁ দেশি লাউ, এটা নিয়েছে। বের করো একটু দেখি চেহারাটা, ওয়াও। হ্যাঁ এই লাউ তো পাওয়া যায় না এখানে, সোনায় সোহাগা। এখানে শুধু হ্যাঁ বড়ি, না বড়ি আনিনি। আরে লাউ, আরে এটাই তো প্রবলেম হয়ে যায় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ফ্রি? তার 1 টাকা দিয়েছি ওইটার জন্য, দেখো না। মানে লাস্টে 39 টাকা লাউটার দাম হয়েছে। এবারে কাঁচা লঙ্কাটা বলছি ভাই 1 টাকা বেঁচে গেছে, তুমি কাঁচা লঙ্কাটা 1 টাকার লঙ্কা দিয়ে দাও। ওই 1 টাকার লঙ্কা দিয়ে দিয়েছে। ঢেলে দেখিয়ে দাও পরিমাণটা কতটা দেখিয়ে দিয়েছে 1 টাকার লঙ্কা। এই হলো 1 টাকার লঙ্কা, দেখুন দেখেছেন। না না গুনে দেখাতে হবে না, দেখো ঝাপ ঝাপ করে বের করে দাও আর কি আছে আমাদের। আচ্ছা একদম 50 টাকার প্যাকেটের পাঁপড়, মশলা পাঁপড় না কি পাঁপড় সেটা কিন্তু আমি জানি না, ঠিক আছে। আমি গিয়ে বলেছি পাঁপড় দিন, ব্যাস পাঁপড় দিয়ে দিচ্ছে। এটা মশলা পাঁপড়ই, মশলা ছাড়া পাঁপড় হয় প্লেন? আর তাছাড়া আর কীরকম হবে? তাহলে তো চিপস হয়ে যাবে নাকি। এই যে কারেন্ট চলে গেল কিন্তু।
আচ্ছা সবজি দেখো, সবজির কোনটার কি দাম আছে বলে দিই। আজকে আমাদের উত্তরপ্রদেশ বৃন্দাবন রাধাকুণ্ড, সেখানে সবজির বাজার মূল্য কত। ওহো, এই লঙ্কা ওখানেও কিন্তু 5 টাকার আছে। তো টোটাল আজকে কিন্তু আমরা 6 টাকার লঙ্কা নিয়ে এসেছি। বেগুন এনেছো? বেগুন আছে ঘরে? বেগুন, এটা সাদা বেগুন, তো এটা একটু টেস্ট লাগে না, বেশি স্বাদ হয় ভালো বেশ, তাই না? ভক্তরা অবশ্যই কমেন্ট করে বলবেন যে সাদা বেগুনের স্বাদ হয় ভালো নাকি কালো বেগুনে স্বাদ হয় বেশি, তাই না? টমেটো তুমি বলেছিলে। আজকে কি হয়েছে জানো, শশা আনতে গিয়েছি, দেশি শশা একটাও পাইনি, আর সব হাইব্রিড। আর হাইব্রিড মানে আমার ভালোই লাগে না, কীরকম স্পঞ্জের মতো। কি হাইব্রিড বাজারে চলছে তাই তো মানুষ তৈরি করছে, নয়তো কি আর হাইব্রিড তৈরি করতো? আমরাই তো কিনে কিনে খাই। আচ্ছা, এটাও আছে ঘরে। ঘরে করলাও ঘরে ছিল। আর কি করবে বলো, বাঙালিদের সবজি বলতে এছাড়া আর কি তোমাকে। হ্যাঁ, বাঙালি দোকান থেকেই আজকে সবজি নিয়ে এসেছি সব। কচুরলতি পাওনি? কচুরলতি না, কচুরলতি পাইনি, মান কচু ছিল। এই হলো ব্যাপার। করলা তো বেশ ভালোই দিয়েছে, হাফ কিলো দিয়েছে না কি জানি, আমি বলেছি 250। আরে থাকলে পরে নষ্ট হয়ে যায়, ও তো অনেক দিয়েছে রে বাপ রে বাপ, এত। পটলও আজকে কিছু করব না, জানো এই আনবে তো ওই পটল করব। পটলও মনে হয় হাফ কিলো দিয়েছে, আমি 250 বলেছিলাম, কি জানি। ভালোবাসা, দোকানদারের সাথে ভালোবাসা, এই আর কি। তোমাকে ভালোবেসে দিয়েছে। হ্যাঁ, ভালোবেসে দিয়েছে, তাহলে কি। নিজের লাভ না হলে কেউ কিছু দেয় না। তো এবারে তুমি একটুখানি প্ল্যান করো। এইটুকু কচুটা নিয়েছে 30 টাকা। এতটুকু কচু 30 টাকা নিয়েছে? এখানে দাম, এখানে দুর্লভ। বাপরে বাপ। কালকে বেগুন আলু সবজি খেয়েছি, আর পাপড়ের সবজি করব, প্লাস করলা ভাজি করব, আর কচুটা সবজি করব, শেষ। তাহলে কটা হলো? দুটো সবজি একটা ভাজা। হুম। আর বেশি দূর ট্রেনে নিয়ে যাব না, একটা মজার জিনিস দেখাবো মিত্র। মজার জিনিস মানে দেখুন, এই যে অ্যালোভেরাটা আছে, হ্যাঁ, এইটা কতদিন আগে তুমি এনেছিলে? 1 মাস হতে যাচ্ছে। একটা অ্যালোভেরার টুকরা কেটে নিয়ে চলে এসেছে, এই পাশের বাড়ি আছে এখানে। হ্যাঁ, ওই তো আর কি, একটা লম্বা পাতা হয় না অ্যালোভেরার পাতাগুলো, এই যে দেখতে পাচ্ছেন তো। সেইটা লাইটের প্রবলেম হয় তো, সেইটা দেখুন মানে সেই কাটার পরে সেই জায়গাটা জুড়ে গেছে, আবার কেটে পুরো ওর বেরিয়ে গেছে সেই জেলিগুলো, তারপরে আবার সেটা জুড়ে দেখুন এখনো পর্যন্ত কত টাটকা আর কত সতেজ। হ্যাঁ, না না, এই যে দেখুন এখানে জোড়া লেগে গেছে, এখানে পুরো 2 টুকরো করে ফেলেছিল কেটে। আর এই 1 মাস হতে যাচ্ছে, এখনো অ্যালোভেরা কত সুন্দর, মানে এই ভিতরের যে জেলিটা, সেটার কি পাওয়ার, কি ক্ষমতা। এই যে দেখুন, আমরা কোনো জিনিস কিন্তু সতেজ রাখতে পারি না, সে কারণে ফ্রিজ ব্যবহার করি, কত কিছু ব্যবহার করি, তাই না? কিন্তু এই অ্যালোভেরার ভিতরের জেলিটার কত পাওয়ার, ভগবানের কি অদ্ভুত রচনা, তাই না? এইগুলো দেখে আর কি কি করব, শেয়ার করতে মন চাইলো আপনার সাথে, যে ভগবান কত বস্তু এই জগৎ সংসারে কত নিখুঁতভাবে তৈরি করেছে। একটা পাতা, এমনিতে গাছ থেকে একটা পাতা যদি আমরা কাঁচা পাতা ফেলি, অনেক পাতা আছে জানেন 2 ঘন্টার মধ্যে শুকিয়ে কীরকম নেতিয়ে যায়, অনেক গাছ আছে, পাতা আছে। কিন্তু এই যে অ্যালোভেরাটা আছে 1 মাস পরও কত সুন্দর তাজা, যেন মনে হয় এখন কেটে দিলে মনে হবে যেন মানে এই মুহূর্তে কেটে নিয়ে এসেছে। আর অ্যালোভেরা জেলটা যদি বানাই না, তাহলে ওটা ফ্রিজে রাখতে হবে। ও জেল বানালে খারাপ হয়ে যাবে, ফ্রিজে রাখতে হবে? হ্যাঁ, তোমার ক্যাপসুল আছে, ওটা দিয়ে তারপরে জেলটা বানাতে হয়, তো ওটা ফ্রিজে রাখতে হয়, নইলে তুমি ফেসে দিতে পারবে না। আর আমি তো এটা ফেসে ব্যবহার করি না অ্যালোভেরাটা। ও আচ্ছা, রূপচর্চার ব্যাপার, যাই হোক ওসবের খবর জানি না মিত্র। না, আমি এটা আমার ফেসে শুট করে না। ফেসে শুট করে না? ও, তো এবারে ঘটনা, এটা কাটতে হবে না জানো না, আমি 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 কালকে না পরশুদিন শ্যাম্পু করবো, সেই সময় আমার দরকার হবে, এখন কেন কাটবো? এটা আমার অমূল্য সম্পদ, এটা আমি পাই না। এখানে মাতাজি আছে, উনি দিয়েছে, বলেছে তুমি চারা নিও, আমি আমার ঘরের ওখানে নিয়ে যাব, ঘরের ওখানে নিয়ে পুঁতবো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক মিত্র, এবারে আজকের ভিডিওটা কিন্তু একটুখানি শর্ট হবে, এখানে আমরা এন্ড করব আজকের ভিডিওটা। কেন কি একটুখানি আমরা ব্যস্ত আছি, দেখানোর জিনিস না, আগেও অনেকবার মা ভেঙে গেল তো।
এর এখানে জোড়া লেগে যাবে, জোড়া লেগে যাবে। আমি না জানতে অবুঝ বালকের মতো করে ফেলেছি, জোড়া লেগে যাবে। ভেঙে গেল, আমি কি ইচ্ছা করে ভাঙলাম? অ্যালোভেরা ধরো, এটুকু কাজে লেগে একটুও খারাপ হবে না, যেটুকু রাখবে সেইটুকুই থেকে যাবে, এখানে আবার জোড়া লেগে যাবে এইখান থেকে। তুমি চুপ করো তো। তো যাই হোক মিত্র, আজকের ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য হৃদয় থেকে আশীর্বাদ করবেন। রাধে রাধে।